কালটুরাজ ভালোবাসা দিবস কিভাবে পালন করলো এবং ভালোবাসা দিবসের দিনে কালটুরাজকে আমরা ভার্সিটিতে ভর্তি করার জন্য নিয়ে গেলাম। তো কি করলাম না করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে এখানে কালটুরাজ ভালোবাসা দিবসের দিন সে একটা লাল গোলাপ নিয়ে বসে আছে, যদিও বা তার কোনো বউ বা গার্লফ্রেন্ড কিছুই নেই। এদিকে তার লুলু আপাও সুন্দর করে সেজে গুজে আছে তার লালু বয়ফ্রেন্ডের জন্য, বাট কারো কোনো দেখাই নেই। তো ইদানিং অ্যালিওলো দেখা যায় যে কালটুরাজের মতো একটু রং ঢং করা শিখে গেছে। আগে এমনটা করতো না, এখন দেখা যায় যে নতুন জামা কাপড় পরিয়ে দিলে চুপচাপ বসে থাকে, মডেলিং করে। এদিকে কালটুরাজ এসে তার বোনের রেডি হওয়া দেখে তার বোনকে এসে আদর করে দিচ্ছিল। আর এদিকে অ্যালিয়েল কি করছে দেখেন, সে দিল একটা কালটুকে মায়ের। বেচারা কালটুরাজ সবসময় দুই বোনের হাতে একদম মায়ের খেতেই থাকে, কারণ সে তার বোনদের সাথে খেলতে চায় আর ওর বোনরা ওকে ধরে মায়ের দেয়। তো এই যে দুইজনকে কি সুন্দর রাজা রানীর ড্রেস পরিয়ে দিয়েছি। এই ড্রেসগুলো আমি ওদের জন্য থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে দিন পরিয়ে দেব। এটা থাইল্যান্ডের ট্রেডিশনাল ড্রেস আর কি। তো অনেক সুন্দর ড্রেসটা। তো এখানে ওনাদেরকে ফুল দিলাম, ফুলগুলো থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম। আর এদিকে চুটকুরানি, সে হচ্ছে যে একটা লাল গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিল। তো এটা হচ্ছে পরের দিনে আমরা একটু ভার্সিটিতে যাচ্ছিলাম, ভাবলাম কালটুরাজকেও নিয়ে যাই। ভার্সিটিতে আমাদের একটু কাজ ছিল। তো এই দিনই কিন্তু আবার কালটুরাজের একটা ইনভিটেশন ছিল পেট কার্নিভালে। তো যেহেতু আবার ভার্সিটিতে যাব সেই জন্য আর পেট কার্নিভালে যাওয়া হয়নি। আর ভার্সিটিতে একটা এমার্জেন্সি কাজ ছিল, আমাদের কিছুদিন পরেই হচ্ছে কনভোকেশন হবে। তো সেই জন্য আসলে রেজিস্ট্রেশনের জন্য যাওয়াটা দরকার ছিল। তো এই জন্য কালটুরাজকে নিয়ে আর পেট কার্নিভালে যেতে পারিনি। তো ভাবলাম যে যেহেতু ভার্সিটিতে যাচ্ছি ওকে নিয়েই যাই। তো এখানে আমরা ভার্সিটির কাজ সব শেষ করে কালটুকে নিয়ে এখন ঘুরছিলাম। ভার্সিটিতে এখন সবাই চলে গিয়েছে, ভার্সিটি ছুটি হয়ে গিয়েছে। তো এদিকে পুরো ভার্সিটি ফাঁকা থাকায় কালটুরাজের খুবই সুবিধা হয়ে গিয়েছিল। সে হচ্ছে একা একাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে ওনার একদম সিগনেচার স্টাইল, একটু গড়াগড়ি না খেলে ওনার ভালো লাগে না। তো এদিকে যে কয়জন ছিল তারা এসে কালটুরাজের ফটোশ্যুট করছিল। তো আমি সানগ্লাসটা খুলে দিয়েছিলাম, বলছিল একটু সানগ্লাসটা পরিয়ে দিন, ওর কিছু ছবি তুলি। তো কালটুরাজ আসলে যেখানেই যায় সেখানেই দেখা যায় ওর কেউ না কেউ মিলে যায় যে ওর ছবি টবি তুলবে, ওর সাথে পছন্দ করে। আর এদিকে কিং খান সে একদম একা একা ঘুরে বেড়াচ্ছে। আর কালটু হচ্ছে অনেকদিন থেকে আসলে বাহিরে যায় না, আর আমরাও যেহেতু অনেকদিন দেশের বাইরে ছিলাম তো ও অনেকদিন বাইরে না যেতে পারে, ওরও মনটা খারাপ। তো আজকে অনেকদিন পরে বাহিরে এসে খোলামেলা পরিবেশ এসে খুবই ভালো লাগছে। আর আমাদের ভার্সিটিতে অনেক বড় খোলামেলা জায়গা রয়েছে। আর এখন যেহেতু ভার্সিটিতে কেউ নেই সেই জন্য ওর আরও ভালো হয়েছে, ও একা একা কি সুন্দর ঘুরতে পারছে। তো এখানে আমরা বসে বসে দুই নানি নাতি মিলে গল্প করছিলাম। তারপরে এই যে উনি গাড়িতে উঠে বসলো। তো উনি হচ্ছে থাকবে না গাড়িতে, উনি নিচে নেমে, এখানে মাঠ ছিল, সবুজ ঘাস ছিল, উনি সেগুলোতে ঘুরে বেড়াবে, উনি থাকতে চাচ্ছিল না। তারপর ওকে নামিয়ে দিলাম, যেহেতু কেউই ছিল না। আর ভার্সিটির ভিতরে তো বিড়াল কুকুর কিছুই নেই, একদমই ফাঁকা পরিষ্কার ছিল। তো ও কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল, আর আমিও ছেড়ে দিয়ে রাখলাম যে একটু ঘুরে বেড়াক। যেহেতু অনেকদিন থেকে বাচ্চাটা আসলে বাসার বাহিরে যায় না, তো ও অনেক বেশি আসলে মিস করছিল। আর যেহেতু ওকে নিয়ে আমরা দেখা যায় যে প্রতি সপ্তাহেই ঘুরতে যাই, তো ওরও কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। তো অনেকদিন ঘুরতে না পারার কারণে ওরও মেজাজটা খারাপ ছিল। তো এখানে এসে খোলামেলা পরিবেশ পেয়ে ওর কাছেও ভালো লাগছিল আর কি। আমার কাছে এখন ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন হচ্ছে কালটুরাজ। তোকে নিয়ে ঘুরতেই বা ওর সাথে টাইম স্পেন্ড করতেই বেশি ভালো লাগে। যে লালটু বুড়া লাল গেঞ্জি পরে চলে আসছে, রাতের বেলা তো সে হচ্ছে তার থাই ড্রেস পরেছিল, বাট দিনের বেলা ওকে লাল গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর দুই ভাইকেই হচ্ছে একদম ম্যাচিং ড্রেস কিনে দিয়েছিলাম। তো চুটকু তোরটা পরে বাসায় রয়েছে, চুটকুকে নিয়ে তো বাইরে আসা সম্ভব না। অনেকেই আমাদেরকে বলে যে শুধু কালটুরাজকেই নিয়ে আসি, বাকিগুলোকে নিয়ে আসি না। বাকিগুলোকে যদি নিয়ে আসা যেত তাহলে তো নিয়েই আসতাম। সব বিড়াল তো আর কালটুরাজের মতো না। কালটু একা একাই ছোট থেকেই ভদ্র, ও ঘুরতে ফিরতে পছন্দ করে। ওকে আসলে আমার কিছুই শিখাতে হয়নি, আর ও এখন একটু ঘোরাফেরা করতে করতে আমাদের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। বাট বাকিগুলো তো অনেক দুষ্টু, তারা বাহিরে আসতে পছন্দ করে না, খুবই ভয় পায়। ওরা বাসাতেই ভালো থাকে, বাট বাহিরে আসলে অনেক চিল্লাচিল্লি করে আর কি।
তো এই জন্য ওদেরকে নিয়ে আসলে আসা যায় না। আর কালটুকে নিয়ে আসলে ওকে কন্ট্রোল করা যায়, ওকে যেভাবে রাখি ও সেভাবেই থাকে, ও একদমই বিরক্ত করে না, একদম বাচ্চা মানুষের মতো চুপচাপ থাকে। বাট বাকিগুলো তো ওদেরকে কন্ট্রোল করাই যায় না, ওরা তো একদম খামচি টামচি দিয়ে লাথি টাথি দিয়ে নেমে যায় কোল থেকে, কোলেই থাকতে চায় না। তো এই জন্য ওদেরকে নিয়ে আসলে আসলে রিস্ক, তো চাইলেই তো সব কিছু হয় না। তো এই জন্য আসলে কালটুকে নিয়ে বেশি আসা হয়। আর যেহেতু হচ্ছে কালটু একটু ভদ্র হয়ে থাকে, তো ওকে কন্ট্রোল করা আমার জন্য সুবিধা হয়, কারণ ওর কথা শোনে, বাইরে গেলে আমি যা বলিও তাই শুনে, আমার মতো করে চলে আর কি। তো এখানে ঘাসের মধ্যে ওকে একটু ঘাস দিচ্ছিলাম, যেহেতু ও ঘাস খেতে পছন্দ করে, বাট একটা খেয়ে আর খেলো না। সে খুবই এক্সাইটমেন্টে ছিল, যেরকম সবুজ ঘাস পেয়ে তার খুবই ভালো লাগছিল। তো মাঝে মাঝে যারা মানে যেসব এর ঘুরতে পছন্দ করে ওদেরকে একটু ঘুরতে নিয়ে গেলে ওরাও কিন্তু খুশি হয়। বাট যেগুলো বাসায় থাকে, যেগুলো বাইরে আসতে পছন্দ করে না, সেগুলোকে না নিয়ে আসাই ভালো। তো এখানে অনেক সুন্দর সবুজ ঘাস ছিল, যেটা কালটুর খুবই পছন্দ হচ্ছে, বারবার এদিকে যাচ্ছিল। তো আমি ওদিকে গিয়েছিলাম, আমাকে দেখে ও দৌড় দিয়ে চলে গেল। তো অনেকক্ষণ ধরে আমরা ঘোরাফেরা করছি, কালটুকে বলছিলাম চলো এখন আমরা বাসায় চলে যাই, বাট সে হচ্ছে যাবে না, সে ঘোরাফেরা করবে। আর ওই কাজটা সবসময়ই করে, যে ওকে নিয়ে যখন আমরা বাইরে ঘুরতে যাই ও আর আসতে চায় না, ও ওখানেই ঘোরাফেরা করবে। নিয়ে আসলে সে খুবই রাগ হয়, সে বাইরেই ঘোরাফেরা করবে যতক্ষণ না তার মানে মন শান্তি পায় আর কি। তো এই জন্য ওকে আবার ছেড়ে দিলাম যে না ঘোরাফেরা করো। তো এখানে সে চুপ করে বসে আছে, এই জায়গাটা ওর খুবই পছন্দ হয়েছে। আর এই যে এখানে একটু ভার্সিটিতে সাজিয়েছে কাগজ টাগজ দিয়ে, এগুলো দেখছিল যে এগুলো আবার কি, এগুলো তো কখনো দেখেনি। তো ও বাইরে গেলে কখনোই বিরক্ত করে না, অনেকেই জিজ্ঞেস করে ও পিপটি কোথায় করে। তো যতক্ষণ আমরা বাইরে থাকি ততক্ষণ ও কোনোই পিপটি করে না, একদম বাসায় এসেই করবে। আর লং জার্নির ক্ষেত্রেও কিন্তু সেম, ও পিপটি করে না, একদম যেখানে যাব সেখানে গিয়েই আর কি করবে। এই যেখানে নিয়ে এসেছি ও কিন্তু কোথাও পিপটি করেনি, একদম বাসায় এসে তারপরেই করবে। ও যখন ঘুরতে যায় তখন এই জিনিসটা করে না, এই জন্য আসলে কালটুকে নিয়ে বাইরে যাওয়াটা আরও সুবিধা হয়। যদি বাইরে গিয়ে পিপটি করতো তাহলে তো একটা পিপটির ঝামেলা থাকতো, তো যেহেতু ও বাইরে গিয়ে পিপটিটা করে না, তো এই জন্য আসলে আমাদের জন্য সুবিধা হয় ওকে নিয়ে ঘুরতে। তারপরে ঘোরাঘুরি শেষ করে গাড়িতে উঠে পড়লাম, তারপর ওনাকে একটু খাবার দিলাম। তো ওর জন্য সবসময় আমি যখন ওকে বাইরে নিয়ে যাই ওর জন্য ওয়েট ক্যাট ফুড না হলে হচ্ছে ট্রিটগুলো নিয়ে যাই। আর ট্রিট খেতে কালটু খুবই পছন্দ করে। তো অনেকক্ষণ ঘোরাফেরা করছে, এখন ক্ষুধাও লেগে গেছে ওনার, আর বাইরে গেলে ওর একটু বেশি ক্ষুধা লাগে, তো এই জন্য ট্রিটটা নিয়ে গিয়েছি। তো ক্যাট ফুড যদি নাও খায় মানে ওয়েট ক্যাট ফুডটা, তাহলে হচ্ছে ট্রিটটা খেতে খুবই পছন্দ করে। বাট বাইরে গেলে কখনোই ড্রাই ক্যাট ফুড বা চিকেন বা ফিশ এগুলো খায় না, শুধুমাত্র ট্রিট আর ক্যাট ফুডটাই খায়। তো আমাদের ভার্সিটিটা যেহেতু একটু গ্রামের দিকে, তো এইখানে যে কি সুন্দর মানে যেমন ইফতারি বানায় তেমন ইফতারির মতো বিক্রি করছিল। তো গ্রামের খাবারগুলো কিন্তু একটু মজাই হয়, সেই জন্য আমরা এখানে খাবার নিয়ে নিলাম। তারপরে এই তো কালটুরাজ এখন সে ঘুমিয়ে পড়েছে, আরও যখন গাড়িতে থাকে এভাবে করে আমাকে বসে থাকতে হয়, তাহলে হচ্ছে আমার পায়ে হেলান দিয়ে ঘুমিয়ে যায়, যেহেতু ও এখন হচ্ছে কোলে থাকে না, এভাবেই ঘুমায়। তো এই ছিল কালটুরাজের ভালোবাসা দিবসের ঘোরাঘুরি ভ্লগ। আশা করব সবার কাছেই ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।